কি এইভাবে অনেকগুলি পাপ রয়েছে যেগুলি বান্দার সঙ্গে জড়িত পাপ। তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে কি করা উচিত, এবং বান্দার সঙ্গে জড়িত যদি আপনি পাপ করে থাকেন আপনার কি করা উচিত। প্রথমে আগে আপনাকে বলি যে আল্লাহর সঙ্গে যদি জড়িত পাপ করেন, আল্লাহর সঙ্গে জড়িত পাপ করলে আপনার কি করতে হবে। প্রথমে যে আয়াতখানা বলে আমি শুরু করেছিলাম সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা করে খালেস অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাহলে তওবা আমাদেরকে খালেস অন্তরে আল্লাহ তাআলার কাছে করতে হবে। যদি আমরা আল্লাহর সঙ্গে জড়িত পাপ করে থাকি, তাহলে আল্লাহর সঙ্গে জড়িত পাপ যদি আমরা করে থাকি তাহলে আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যেমন হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নিজের হাতকে প্রসারিত করেন, এবং নিজের হাতকে প্রসারিত করে বলেন, নিজের হাতে প্রসারিত করেন এই জন্য যে দিনের বেলা যে মানুষগুলি, দিনের বেলা যে আল্লাহর বান্দাগুলি ভুল করেছে, দিনের বেলা যে আল্লাহর বান্দাগুলি পাপ করেছে, সেই পাপ থেকে যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আর আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নিজের হাতকে প্রসারিত করেন। এবং আবার আল্লাহ তাআলা প্রত্যেক দিনের বেলা নিজের হাতকে প্রসারিত করেন এই জন্য যে রাতের বেলা যে আল্লাহর বান্দাগুলি ভুল করে ফেলেছে, পাপ করে ফেলেছে, ওই পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য। এবং কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এরকম হাত প্রসারিত করবেন, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠেছে। তার মানে আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত আছেন, কিন্তু আপনি আমি এত হতভাগা মানুষ যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, ভুল করেছি ভুলের ক্ষমা চাইবো, এটা আমরা করতে চাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে বলেন যে প্রত্যেক রাতের শেষ অংশে, প্রত্যেক রাতকে 3 ভাগ করে শেষের অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, লোকগুলো রাস্তায় দাঁড় হয়ে আছেন, পরে আহ্বান করতে থাকেন যে কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে চাও আমি তাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যখন বান্দা কোনো পাপ করে ফেললো, যখন আল্লাহ তাআলার কোনো বান্দা কোনো গুনাহ করে ফেললো, আর গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ তাআলা ফেরেশতার সামনে বলে থাকেন দেখুন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক আছে যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, অথবা ক্ষমা না করলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন এবং জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। অতএব যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন ওই ব্যক্তিটা নেকির কাজ করে যাবে, কোনো খারাপ কাজ করবে না, কোনো পাপ করবে না। এইরকম চলতে 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 আবার যখন ওই ব্যক্তি হঠাৎ করে কোনো পাপ করে ফেলবে, কোনো গুনাহ করে ফেলবে, তখন ওই ব্যক্তি আবার যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ঠিক একই ভাবে আল্লাহ তাআলা ফেরেশতার সামনে বলবেন যে আমার ওই বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক আছে যার কাছে ক্ষমা চাইতে হয়, বা ক্ষমা চাইলে ক্ষমা করবে অথবা পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অতএব যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যতদিন চাইবেন ততদিন ওই ব্যক্তিকে আবার কি করবেন, ভালো পথে রাখবেন। হঠাৎ সেই ব্যক্তি আবার যখন কোনো গুনাহ করে ফেলবে তখন আল্লাহ তাআলার কাছে আবার সেই ব্যক্তি ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা ঠিক একই ভাবে ফেরেশতাদের সামনে গর্ব করে বলবেন যে আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক আছে যে যে আল্লাহ পাকড়াও করলে কি করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন অথবা ক্ষমা করবেন। অতএব যাও আমি তাকে ক্ষমা করে দিলাম, সে যাই করুক না কেন। তাহলে এই হাদিসগুলি থেকে স্পষ্ট এটা প্রমাণিত পাওয়া যায় যে আমরা যদি আল্লাহ তাআলার ভুল করি, আল্লাহর সঙ্গে জড়িত পাপ করি, তাহলে সেই পাপ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরকম অনেক অসংখ্য হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে যদি আপনি পাপ করেন আল্লাহর কাছে ক্ষমা চান তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি বান্দার সঙ্গে কোনো জড়িত পাপ করেন, বান্দার সঙ্গে কোনো জড়িত পাপ করলে কিন্তু সহজে আপনি ক্ষমা পাবেন না। আল্লাহর সঙ্গে জড়িত পাপ সহজে ক্ষমা পেয়ে যাবেন। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন যে হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিনে বিচার হবে, বিচারের মালিক কে হবে, বিচারের হাকিম কে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিচারের হাকিম স্বয়ং আল্লাহ তাআলা সেদিন হবেন। তখন সেই ব্যক্তি হাসতে আরম্ভ করে
করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেন হাসছো, তোমার কি হয়েছে?